বার্সেলোনার খেলা দেখতে আজকাল অনেক বেশি ভালো লাগে, কারণ সেখানে ইয়ামাল খেলেন। মানে ইয়ামাল যতক্ষণ মাঠে খেলতে থাকেন ততক্ষণই দেখতে ভালো লাগে। আপনারা নিশ্চয়ই তাই গতকাল তার যে গোলটা আসলে ড্রিবলিং করে যেভাবে তিনি আসলে গোলটা দিলেন, যে জায়গা থেকে তিনি গোলটা দিলেন, দুর্দান্ত, এবং তিনি রেকর্ডও করেছেন। জি, এটার ব্যাপারে বলতে গেলে আপনি যে রিপোর্টের শুরুতে বলছিলেন যে ইয়ামালের কামাল, ওই কথাটাই বলতে হয়। আসলে পুরো বার্সেলোনাটাই এখন চলছে আছে ইয়ামালের কামালের উপরে। ইয়ামালকে নিয়ে যদি বলতে হয়, সত্যি কথা বলতে, যে আমি আমার জীবদ্দশায় বা হিস্ট্রিতে কখনো 17 বছরের একটা প্লেয়ারকে 17 বছরেই এত টপ লেভেলে ভালো খেলতে আমি কখনোই দেখিনি, যে কিনা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। আপনি যদি মেসির কথাও ধরেন, সে 17 বছর বয়সে ডেবু করেছিল, কিন্তু তার পিক পারফরমেন্স পেতে আমাদেরকে আরো 3-4 বছর ওয়েট করতে হয়েছিল। কিন্তু ইয়ামাল 17 বছরেই যেভাবে খেলছে, অ্যাসিস্ট করছে, গোল করছে, ইভেন ইউরো পর্যন্ত জিতে গেল, এইটা কিন্তু একটা প্লেয়ার হিসেবে বিশাল বড় ব্যাপার। এখন বার্সেলোনা যে জিনিসটা হয়, যে তাদের এরকম অনেক ইয়াং প্লেয়ারই কিন্তু চলে আসে লা মেসিয়া থেকে, যারা 17-18 বছর বয়সে পারফর্ম করে। এখন ইয়ামাল কিন্তু তার বেসিকটা ঠিকভাবে বানিয়েছে। এখন তাকে মেসির লেভেলে যেতে গেলে তাকে নেক্সট 10 বছর এরকমই পারফরমেন্স দিতে হবে। আমি ইয়ামালকে নিয়ে খুবই আশাবাদী। আমি আশা করবো সে যেন মেসিকেও ছাড়িয়ে যায়, কারণ সে সেই জিনিসগুলো দেখাচ্ছে। এখন শুধু একটাই আশা থাকবে, যেন সে ইনজুর না হয় এবং সে এরকম পারফরমেন্স ধারাবাহিকতা রাখতে পারে।